আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন বাড়িপুর আমবাগানের এই যে মুকুল, এই মুকুলে দেখেন গুটি অলরেডি করে ফেলছে। এই দেখেন, এই যে অনেক দানা হয়ে গেছে। অনেকে জানতে চাচ্ছেন যে দানা অবস্থায় কি স্প্রে করবেন বা কিভাবে যত্ন নেবেন, এই বিষয়ে অনেকেই কিন্তু আসলে জানতে চাচ্ছেন। আসলে যে বিষয়টা হলো যে এই সময় কিন্তু আসলে যত্নটা বেশি নিতে হবে। কারণটা হলো যে এইখানে যে বিষয়টা হলো যে সেটা হলো যে এই সময় আসলে উকুন যেটা উকুন বা থ্রিপস, বিভিন্ন ধরনের যে থ্রিপস গুলো আছে, এগুলো বেশি আক্রমণ করে। এই আক্রমণের হাত থেকে কিভাবে বাঁচবেন বা আপনার আমকে কিভাবে বাঁচাবেন, সেই বিষয়টাই আমি আজকে ভিডিওতে উল্লেখ করব। যে আসলে এরকম ধরনের যেটা মুকুল, যে মুকুলে এই গুটি হয়েছে, সেইগুলোতে আসলে এগুলোতে যেটা করবেন সেটা হলো যে উকুনের হাত থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উকুন নাশক হলো আপনার এসিফেট। এসিফেটের বিভিন্ন কোম্পানির এসিফেট আছে, তার মধ্যে ভালো ম্যাপের এসিফেট এবং ওই যে বিভিন্ন ধরনের যে পদ্মা, তারপর আপনার তারপর ওই এসিটাপ, বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে, অটোর জেলা অটো, এই কয়েকটা কোম্পানির এসিফেট কিন্তু আপনার ভালো কাজ করে। দেখেন এই যে আসলে গুটি হয়ে গেছে এলা, এই যে দেখেন, দেখলে কোর থেকে যদি জুম করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দানা হয়ে গেছিল। বেশি নাড়াচাড়া এক সময় না করে ভালো। তো এই সময় এগুলো কিন্তু স্প্রে করাই ভালো। মানে 1 গ্রাম, মানে প্রতি লিটারে 1 গ্রাম করে আপনি স্প্রে করবেন। আর এর সাথে ম্যানকোজেব দিবেন, নর্মাল ছত্রাকনাশক। আর আপনার এসিবিন বা বিভিন্ন ধরনের যে তরল ইয়াগুলো আছে, ছত্রাকনাশক আছে, এগুলো দিতে পারেন হাফ বা 0.25 করে দিতে পারেন। আর ওর সাথে দিবেন ব্রোন, ব্রোন দিতে পারেন 2 গ্রাম করে। ব্রোন 2 গ্রাম করে দিলে ফলের শেপটা ভালো হবে এবং বিভিন্ন ধরনের যে ব্রণের চাহিদা সেটা কিন্তু আসলে পূরণ হবে, এবং ফলের যে যেটা আপনার আর ফলের কিন্তু এই সময় ব্রণের যে ঘাটতি যেটা সেটা পূরণ হবে। এই জন্য কিন্তু ব্রণ কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর আপনারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি দেখছি যে ম্যাক্সিমাম লোকে কিন্তু কীটনাশক সম্পর্কে অবগত নয়। কীটনাশক সম্পর্কে নিজেকে জানতে হবে। আর না হলে আপনার কৃষি বিশেষজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিতে পারেন। আর এই সময় আরেকটা জিনিস স্প্রে করতে পারেন, সেটা হলো যে বিভিন্ন ধরনের যে পিজিআর আছে, এই পিজিআর গুলো প্রতি লিটারে 2 গ্রাম করে স্প্রে করতে পারেন। পিজিআর কিন্তু ভালো কাজ করে। পিজিআরটা কিন্তু এই সময় আসলে প্রচুর কাজ করে। পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআর যেমন বিভিন্ন ধরনের টোলার বিভিন্ন ধরনের আছে, ফক্সল নামে বিভিন্ন নামে আছে, অথবা ইউরিয়া আপনার স্প্রে করতে পারেন। ইউরিয়া প্রতি লিটারে 20 গ্রাম করে আপনার পানিতে গুলে এটা আপনার স্প্রের সময় স্প্রে করতে পারেন। এতে করে আপনার যে পুষ্টি ঘাটতি এটা আপনার পূরণ হবে। আর সাথে সাথে আপনার তরল মানে পানির যে, যদি পানি যদি আর মাটি যদি আপনার যদি থাকে, রস কম থাকে, সেক্ষেত্রে আপনার সেচের ব্যবস্থা করতে পারেন। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখলেই আপনার মোটামুটি আপনার আমের যে গাঁথনি সেটা ভালো হবে, শেপ ভালো হবে, আমের কালার ভালো হবে, মোটামুটি সবকিছু ভালো থাকবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। আর আপনার যদি মনে করেন যে আপনার ইয়া এসিপেট দিবেন না, এসিপেটের পরিবর্তে আপনার ফিপ্রোনিল দিতে পারেন। ফিপ্রোনিল বিভিন্ন ব্র্যান্ডের আছে, ফিপ্রোনিল দিতে পারেন।
এটাও দেওয়া যায়। ফিপ্রোনিল দিলে আপনার খরচটা একটু কম আসবে। ফিপ্রোনিল প্রতি লিটারে 2 গ্রাম করে দিতে পারেন। প্রতি লিটারে 1/2 গ্রাম করে, মানে 1/2 গ্রাম না 1/2 ml করে। তো এই হলো ঘটনা। তো বাগানটা আপনাদের ঘুরে দেখাই। দেখেন, তো আপনার এই বীজগুলো আপনি ভালো করে মোটামুটি স্প্রে করেন, তাহলে মোটামুটি হতে পারে। অথবা আপনার কৃষি যারা কর্মকর্তা আছে তাদের পরামর্শ নিতে পারেন। পরামর্শ নিলে মোটামুটি আপনার ভালো একটা পরামর্শ দিবে। তাদের পরামর্শ অনুযায়ী আপনি স্প্রে করতে পারেন। আপনার 15 দিন অন্তর অন্তর, 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন। এটা আপনার স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন একটা। গাছে আসলে মুকুলের পাশাপাশি কিন্তু আসলে কুশিও দিচ্ছে গাছে। এই যে দেখেন, গাছে দেখেন এই যে কুশি দিচ্ছে, এদিকে কিছু ডালে মুকুল আসছে, এই যে নতুন করে মুকুল আসছে। এক এক ডালে এক এক রকম অবস্থা দেখাচ্ছে আপনাদের। এই হলো ঘটনা। তো আসলে এবার গাছে যত্ন নেওয়া মুশকিল। দেখেন, কিছু ডালে মুকুল গুটি হয়ে গেছে, আর কিছু ডাল কেবল ফের মুকুল করছে। এই যে অবস্থা, এক বাগানে বিভিন্ন রকমের মুকুল, আবার এক গাছেও বিভিন্ন রকমের মুকুল। এই যে আবহাওয়ার যে বিশাল ইয়া, এই গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এক ধরনের মুকুল, এর পাশে ফির আবার ফুল ইয়া হয়ে গেছে। এটা দেখেন আবার ইয়া হয়ে গেছে, ওখানে আবার ফুল ফুটে গেছে, এখানে কেবল ইয়া হচ্ছে। এই যে বিভিন্ন রকমের মুকুল, এই যে যত্ন নেওয়া সমস্যা। আর এই পাশেরটা দেখে আবার কেবল মুকুল বের হচ্ছে। এই যে বিভিন্ন রকমের মুকুলের সমস্যা। দেখেন, ঘুরে ঘুরে দেখেন। সেচ দিলে ভালো, কিন্তু আমাদের মাটির এখানে রস নাই, পানি দেওয়ার ব্যবস্থা নাই, সমস্যা হয়ে গেছে। দেখেন এই অবস্থা। বাড়ি ফিরে মুকুল একটু আগে, তারপরে কিছু গাছ ফের আবার লেটে হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।